সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগ অ্যান্ড পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করব তা হচ্ছে কবুতর পালনের সার্থকতা। জি ভিউয়ার্স, এটাই আজকের ভিডিওর মূল কথা। তো কবুতর আপনাদের পালন করতে হবে শখের বশে। কবুতরকে কোনো ব্যবসায়িক বা কোনো ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার যদি করেন তাহলে কবুতর পালনের সার্থকতা সেটা আপনারা বুঝতে পারবেন না। কবুতরকে পালন করতে হবে মিশিয়ে এবং যত্ন সহকারে, তাহলে দেখবেন কবুতরদের ফিডব্যাক পাবেন। এবং কবুতরের যে পালনের সার্থকতা সেটা হচ্ছে কবুতর ভালোভাবে খাবার খাবে, কবুতর ভালোভাবে লালন-পালন হবে এবং কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করবে। এটাই হচ্ছে কবুতর লালন-পালনের সার্থকতা। এই কথাটা মাথায় নিয়ে যদি আপনারা কবুতর লালন-পালন করেন তাহলে কবুতর থেকে অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন। অনেকে বলে যে কবুতর পালনে লস, কবুতর পালনে কোনো লাভ নেই, কবুতর পালনে ব্যর্থতা। এই কথাটা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। ঝেড়ে ফেলে সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করে কবুতর লালন-পালন করতে হবে। তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন। দেখুন, এটা আমার সেই রেড চেকার কবুতরটা কত সুন্দরভাবে খাবার খায়, কত সুন্দরভাবে লালন-পালন হচ্ছে। তো কবুতরের পালনের সার্থকতার মধ্যে অন্যতম হচ্ছে যে কবুতরের লফটে যখন আপনি যাবেন, কবুতরকে যখন খাবার দিবেন, কবুতর যে কত সুন্দরভাবে খাবার খাবে এবং কত সুন্দরভাবে সে আ আ লালন-পালন হবে এবং কত সুন্দরভাবে সে আপনার বসতা শেয়ার করবে বা আপনার পশু মানবে। এই বিষয়গুলো আপনি যখন কবুতরের লফটে যাবেন, যখন এই জিনিসগুলো দেখবেন, তখন আপনার মনটা ভরে যাবে। যখন আমি প্রতি ভিডিওতেই আপনাদের মোটিভেশন দিয়ে থাকি কবুতর লালন-পালন বিষয়ে, অন্ততপক্ষে বাড়িতে আপনারা ১ জোড়া করে কবুতর লালন-পালন করেন। তাহলে বুঝবেন যে কবুতরের লালন-পালনের সার্থকতা, কবুতর লালন-পালনের সার্থকতা এটাই বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দরভাবে কবুতর খাবার খায়। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না শাকের মাস্টার পেয়ারটা। এই পেয়ারটা মল্টিং এ ছিল কদিন আগে। তো এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ এখন মল্টিং কেটে উঠছে। এখন সুন্দরভাবে সে লালন-পালন হচ্ছে। তো কয়েকদিন পরে আশা করা যায় কয়েকদিন পরেই সে ডিম বাচ্চা করবে। আমি গত ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে কবুতরের মল্টিং হয় মূলত শীতের আগে। কারণ শীতের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়ে পূর্ব মুহূর্তে হচ্ছে সে মল্টিং। মল্টিং হচ্ছে কবুতরের যে লোম, সে লোমগুলো পরিবর্তন হয়, নতুন লোম গজায়। এটা হচ্ছে মল্টিং। এটা প্রতি বছর নয়, এবারও হইছে কবুতরের এবং এটাই কবুতরের হয়ে থাকে। যে কথা বলছিলাম যে কবুতরগুলোকে যখন আপনি খাবার দিবেন, কবুতরগুলো যে খাবার খাবে এবং যখন পানি দিবেন পানি খাবে, এই সমস্ত জিনিসগুলো দেখলেই আপনার মনটা ভরে যাবে। আমি আপনাদের বারে বলছি যে আপনারা যখন কবুতর লালন-পালন করেন দেখবেন যে কবুতর লালন-পালনের সার্থকতা, কবুতর লালনের সফলতা তা অন্য কোথাও খুঁজে পাবেন না। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই বেবিগুলোন যা আমি আপনার জানিয়েছিলাম যে একটা হচ্ছে ময়না ঝাঁকের যে লাল বেবিটা সেটা, আর এটা হচ্ছে রেসারের বেবিটা। তো রেসারের বেবিটা কয়েকদিন আগে খাবার দেওয়ার সময় উড়ে গিয়েছিল। কিন্তু সে আবার আমার সেই মায়ার টানে, সে ভালোবাসার টানে সে আবারও ফিরে আসছে। যার কারণে সে আবারও তাকে আমি লফটে খাঁচায় ঢুকিয়ে রাখছি। খুবই সুন্দর এই পেয়ারটা। দেখুন কত সুন্দরভাবে ছটফট করতেছে এবং খাবার দিলে সে খুবই সুন্দরভাবে খাবার খায় এবং পানি খায়। সে আমাকে দেখলেই, আমি যখন লফটে ঢুকি সে আমাকে দেখলেই সব কবুতরগুলো পাগল হয়ে যায় এবং ছুটাছুটি করতে থাকে। খুবই সুন্দর তারা লালন-পালন হচ্ছে এখন পর্যন্ত এবং খুবই সুন্দরভাবে তারা খাবার খায়, খুবই সুন্দরভাবে লালন-পালন হচ্ছে। কবুতরকে যত্ন করতে হবে, তাহলে কবুতর অবশ্যই ফিডব্যাক দিবে। যা আমি এই কথাটা প্রতি ভিডিওতে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করি যে আপনারা অন্ততপক্ষে হলে ১ জোড়া করে কবুতর লালন-পালন করেন। দেখবেন কবুতর লালন-পালনের সার্থকতা, কবুতর লালন-পালনের যে সফলতা সেটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরেকটা বিষয় আমি প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করে থাকি, তা হচ্ছে আপনারা সকলেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করিবেন। যেখানে যে অবস্থা থাকবেন প্রত্যেকেই আপনারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করিবেন। ফেসবুকে সেম নামে একটা পেজ আছে, পরাগার পেজ। অবশ্যই সেই পেজটা ফলো করে দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেখুন এই যে কবুতরটা আমার যে বাড়ি আমার ছিল রেসারের কবুতরটা, আর যে ম্যাজিকটা সেই ম্যাজিকটাকে জোড়া দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর জোড়াটা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার লক্ষা কবুতরটা। দেখুন কত সুন্দরভাবে কবুতরগুলো খাবার খাচ্ছে। সবগুলো কবুতরকে সকালে যখন খাবার দেই এবং তাদের কাছে যখন যাই, যখন খাবার দেই, তারা কত সুন্দরভাবে একাগ্রচিত্তে খাবার খায় এবং কত সুন্দরভাবে তারা পানি খায়। এই জিনিসগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে। কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। এই কথাটা মাথায় নিয়ে কবুতর লালন-পালন করতে হবে। দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, কবুতরগুলো অনেকদিন থেকে ডিম বাচ্চা করে নাই। এর কারণ হচ্ছে যে কবুতরগুলো সে গত মাস ছিল কবুতরগুলো ডাল সিজন, কিন্তু এই মাসে কবুতর ডিম বাচ্চা করবে না, এটাই নিয়ম। তো যার কারণে এই কবুতরগুলো গত মাসে ডিম বাচ্চা করে নাই।
তো আলহামদুলিল্লাহ আগামী এই মাসে তারা সকলেই প্রস্তুত রয়েছে ডিমের জন্য। সকলেই ব্রিডিং করতেছে এবং সকলেই ডিমের জন্য প্রস্তুত রয়েছে। দেখা যাক এই সামনে তারা ডিম বাচ্চা করে কিনা। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই নতুন পেয়ারটা, যা আমি আপনাদের আগেও জানিয়েছি। এই যে তুরিবাজের নয়টা এর সঙ্গে এই মাদিটা জোড়া দিয়েছি। দেখা যাক এদের থেকে ভালো কিছু আশা করা যায় কিনা। খুবই সুন্দর এই কবুতরটা আমার। দেখুন কত সুন্দরভাবে তারা লালন-পালন হচ্ছে এবং কত সুন্দরভাবে তারা খাবার খায় এবং খুব সুন্দরভাবে তারা চলাফেরা করতেছে। তো আপনারা সকলে জানেন কয়েকদিন আগে যে কবুতরের যে রোগ হয়েছিল, সেই রোগে অনেক কবুতর নষ্ট হয়েছে। আমার শুধু একার না, অনেকের লফটে কবুতর নষ্ট হয়েছে। তো আমার যে খাঁচায় কবুতরগুলো ছিল সেগুলো খুব অল্পভাবেই নষ্ট হয়েছে। কিন্তু অন্যান্য যে লফটে কবুতর খোপে ছিল সেগুলো নষ্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে কথাটা ভিডিওতে আসলাম সেটা হচ্ছে এই আমার রেসারের কবুতরটা, যেটার সঙ্গে আমি একটা রেসারের মাদি সবজি রেসার জোড়া দিয়েছিলাম। তার সঙ্গে তারা জোড়া নেওয়ার পর প্রথমে এক জোড়া ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা সে জমাতে পারে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তারা দ্বিতীয় ডিমটা দিয়েছিল এবং দ্বিতীয় ডিমটা জমাইছে এবং এখন পর্যন্ত তারা 2টা বাচ্চা ফুটিয়েছে এবং এখন পর্যন্ত বাচ্চাগুলো সুন্দরভাবে লালন-পালন হচ্ছে। এটা হচ্ছে কবুতর লালন-পালনের সার্থকতা। যা আমি ভিডিও থাম্বনেল টাইটেলে প্রথমে বলে দিয়েছি যে কবুতর লালন-পালনের সার্থকতা কি। কবুতর লালন সার্থকতা হচ্ছে কবুতর সুন্দরভাবে লালন-পালন হবে, সুন্দরভাবে খাবার খাবে, সুন্দরভাবে লালন-পালন হবে এবং সুন্দরভাবে তার ডিম বাচ্চা করবে। এটা হচ্ছে কবুতর লালন-পালনের সার্থকতা। দেখুন এই কবুতরটা সঠিকভাবে তারা লালন-পালন হয়েছে এবং সঠিকভাবে তারা ডিম বাচ্চা করতেছে। যদিও জোড়া দেওয়ার পর এই প্রথমেই তারা ডিম দিচ্ছে এবং প্রথমেই তারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে এবং বাচ্চাগুলো সুন্দরভাবে লালন-পালন করতেছে। এখন পর্যন্ত দেখা যাক তারা বাচ্চাগুলোকে সঠিকভাবে লালন-পালন করতে পারে কিনা। অবশ্যই সে বিষয়টা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা আবারও বলি যে কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক। এই কথা মাথায় নিয়ে কবুতর লালন-পালন করবেন। দেখবেন কবুতরের যে লালন-পালনের সার্থকতা সেটা অবশ্যই বুঝে যাবেন। তো সকলের সুস্থতা মঙ্গল কামনায় ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।